বাঁকুড়ার বিজেপি বিধায়কের কুরুচিকর ভাষার প্রতিবাদ জানাতে গিয়ে মুখের লাগাম হারিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে একাধিক নেতা। বিধায়কের হাত পা ভেঙে দেওয়া এবং কান ধরে উঠবোস করানোর নজরবিহীন হুঁশিয়ারিও শোনা গিয়েছে তৃণমূল নেতৃত্বের মুখে। এই ঘটনার জেরে কার্যত অস্বস্তিতে বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব। দেখুন। আরজিকর ইস্যুতে কুরুচিকর ভাষা ব্যবহারের অভিযোগ ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে। প্রতিবাদে সভা করতে গিয়ে মুখের লাগাম হারালেন একের পর এক তৃণমূল নেতা। অশালীন গালিগালাজ থেকে শুরু করে প্রকাশ্য সভামঞ্চ থেকে বিজেপি বিধায়কের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতারা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার বাঁকুড়ার ওন্দায় প্রতিবাদ সভা করেন স্থানীয় বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ওই সভায় মুখ্যমন্ত্রীকে বেনজির ভাষায় আক্রমণ করার অভিযোগ ওঠে বিজেপি বিধায়কের বিরুদ্ধে। সেই বক্তব্য সামনে আসতেই নিন্দার ঝড় ওঠে সব মহলে। ওই বক্তব্যের প্রতিবাদে তৃণমূলের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আজ ওই ঘটনার প্রতিবাদে বাঁকুড়ার ওন্দার চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল। সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে কখনো অঞ্চল সভাপতির মুখে শোনা গেল বেনজিরভাবে অশালীন ভাষার গালিগালাজ, আবার কখনো মাইক হাতে বিধায়কের হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ব্লক সভাপতি ও শ্রমিক নেতারা। কান ধরে বিধায়ককে উঠবোস করানোর হুঁশিয়ারিও শোনা গেল কারোর গলায়। ঘন্টার মধ্যে যদি তিনি অন্যায় স্বীকার না করেন, ক্ষমা তিনি না চান, তিনাকে যেখানে দেখতে পাবো। ইন্দাস ব্লকের প্রতিনিধি হিসাবে আজকের ওন্দাই মাটিতে আমি প্রতিনিধিত্ব করতে এসেছি। আমরা এই মাটিতে দাঁড়িয়ে, এইখানে দাঁড়িয়ে, এই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে, সকল শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যেদিন অমর শাখা ইন্দাস ঢুকবে সেদিন পিটুবো, সেদিনে মারবো এবং কথা দিলাম আপনাদেরকে কান ধরে উঠবো, করাবো। আজকে ওই বড় নন্দন অমর শাখা আমার মাকে অপমানিত করেছে, আমার মায়ের দরদ নিয়ে কথা বলেছে। আমরা যদি প্রকৃত তৃণমূল কংগ্রেস হয়ে থাকি, অমর চার হাত পা গুলো এই ওঁদার বাজারে দাঁড়িয়ে পেরিয়ে ভেঙে এই ওঁদার রাস্তাতে ফেলে রাখুন, তাহলে জানবো প্রকৃত তৃণমূল কংগ্রেসটা আপনারা করেন। দলের একের পর এক নেতার এমন বেলাগাম মন্তব্যে স্বাভাবিকভাবেই চূড়ান্ত অস্বস্তিতে পড়তে হয় তৃণমূল নেতৃত্বকে। তাদের সাফাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় বিজেপি বিধায়ক আক্রমণ করেছে তাতে মাথা ঠিক রাখতে না পেরেই একের পর এক তৃণমূল নেতা এমন মন্তব্য করে ফেলেছেন। মমতা ব্যানার্জি হচ্ছে একটা ভারতবর্ষের বাংলা ভাবে, তিনি মানুষের জন্য যদি কোনো মন্তব্য করে তাহলে মানুষের মাথাকে আমরা চাই না কোনো অসাধ্য, আমরা চাই রুচিসম্মত কথা বলে সবাই যে মারা গেল তার বিচারটা কি হবে সেটা না করে রাজনীতি ঘন্টা বেঁধে দিয়েছি। সেই 72 ঘন্টার মধ্যে যদি আমরা সুবিচার না পাই, যদি অমর শাখা ক্ষমা না চান, পুলিশ যদি তাকে গ্রেপ্তার না করে, আমরা আমাদের আন্দোলনকে আরো বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে নিয়ে যাব। না, সেই সমস্ত কথা নয়। কথাটা হচ্ছে আপনাকে বুঝতে হবে এটা আক্ষেপের থেকে এসছে। চরমপন্থী এবং নরমপন্থী আন্দোলন যখন বেসামাল হয় তখন চরমপন্থীতে যায়, সেটা অমর শাখা দিকে বুঝতে হবে। যদি জনরসে পড়ে যায় আসলে সেটাই হওয়ার উপক্রম হয়ে থাকে। এদিকে তৃণমূল নেতাদের এই ধরনের বক্তব্যের কড়া সমালোচনা করে এবং নিজের অবস্থানে অনড় থেকে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। গোটা পশ্চিমবাংলা ব্যাপী এই তৃণমূলকে মানুষ যেভাবে আজকে ধোয়া তুলসী পাতাকে যেভাবে মেজে দিচ্ছে, সেই দিকে নজর না দিয়ে একটা ঘটনাকে নিয়ে তারা মানে কুরুচিকর মন্তব্য বিভিন্নভাবে, কেউ গেলে কান ধরে উঠবোস করাবে, কেউ আবার অনেক রকম মানে আরও অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছে। সময়ই বলবে, তৃণমূলের নেতারা যদি সঠিক জায়গায় থাকে চোখ সামনে আসবেন, এসে ওনাদের যা করার করবেন। আমি যেটা বলেছি আমি ঠিকই বলেছি। আমি কোনো যে ওই মুখ্যমন্ত্রীর রেট 25 লাখ টাকা এই মন্তব্য হয়নি। আমরা বলেছি 25 লাখ দিচ্ছি, উনি বাংলাদেশে চলে যান, যেটা বক্তব্য সেটা বলেছি। এই ঘটনার পর থেকেই তুমুল সমালোচনা শুরু হয়েছে বাঁকুড়া জেলার রাজনৈতিক মহলে। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির জেরে বাড়ছে রাজনৈতিক তরজাও। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।